তৃণমূলের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা কিষাণ জাতির। 2,65,000 কিষাণ জাতির বসবাস এসটি সার্টিফিকেট দেওয়া থেকে বঞ্চিত করে রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কিষাণ জাতিকে শুধুই ব্যবহার করে গেছে তৃণমূল কংগ্রেস। তাই 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের হার হবে কিষাণ জাতির জন্য। শাসক দলকে হারাতে ময়দানে কোমর বেঁধে লড়াই করবে। মালদায় 4টি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য যত দূর যেতে হয় যাবে। বুধবার মালদা প্রেস কর্নারে এক সাংবাদিক বৈঠকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন সংগঠনের সম্পাদক আশিস মণ্ডল। এদিন কিষাণ জাতির নেতারা সরাসরি তৃণমূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করল। মালদা জেলায় মানিকচক, মোথাবাড়ি, রতুয়া, বৈষ্ণবনগর এই 4 বিধানসভায় কিষাণ জাতির প্রভাব রয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন একঝাঁক কিষাণ জাতির নেতারা। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দলের তরজা। মালদহ জেলায় 2,65,000 কিষাণ জনজাতির বসবাস। দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত। 1996 থেকে 2004 পর্যন্ত সার্টিফিকেট আমাদের এসটি ইস্যু হয়েছে এই মালদা সদর এসডিও থেকে। তারপরে আমাদের সার্টিফিকেট বন্ধ করে দেওয়া হয়েছে। তার ফলে আমরা কিষাণ জনজাতির মানুষ এসটি সার্টিফিকেট ন্যায্য দাবিতে আমরা আন্দোলন করে আসছি, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার আমাদেরকে এসটি সার্টিফিকেটটা করে দেওয়ার ব্যবস্থা করে দেয়নি। বুঝি আপনারা বলছেন যে দিবেন। দেখেন, ইলেকশন কমিশনার ভোট যেদিন ঘোষণা করবে তার 3 দিনের মধ্যে আমাদের সিদ্ধান্ত হবে তৃণমূলের বিরুদ্ধে আমরা কি করব। বিকল্প কোনো ভাবনা? বিকল্প ভাবনা অবশ্যই রয়েছে। বিজেপি বা জোট প্রার্থী বা মিম? না, আমি সেটা এখন বলবো না কার সাথে জোট হবে বা আমরা প্রার্থী দিব, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলকে হারানোর জন্য, তৃণমূলকে শূন্য করার জন্য আমাদের মালদহ জেলার কিষাণ জনজাতি জেলা সংগঠনকে যা প্রয়োজনীয় করতে হয় তাই করবে, কিন্তু তৃণমূলকে আমরা শূন্য করব। প্রতি 12টি আসনে কি প্রার্থী দেবেন কি বলছেন? না, প্রার্থীও ঘোষণা করছি না। আমরা কোন দলের সাথে আমরা জোট করব সেটাও ঘোষণা করছি না, বা কোন দলকে আমরা সমর্থন করব সেটাও ঘোষণা করছি না। আমরা এক কথাই বলছি, তৃণমূলকে হারানোর জন্য যার সাথে যদি কারো সাথে যদি হাত মেলাতে হয়, কোথাও যদি কিছু করতে হয় আমরা কিন্তু করব, কিন্তু তৃণমূলকে হারাবো। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ কেন? ক্ষোভ, তৃণমূল আমাদের 15 বছর ধরে বোকা বানিয়ে এসেছে। তৃণমূল সরকার, মালদার কোনো এমএলএ, মালদার কোনো তৃণমূল নেতা কিষাণ জনজাতিকে নিয়ে কথা বলে না। আমাদের জাতের মধ্যে একজন জেলা পরিষদ আছেন, একজন জেলা পরিষদ আছেন, এমনি জনপ্রতিনিধি অনেক আছে। যিনি জেলা পরিষদ আছেন উনি কোন দলের? উনি তৃণমূলের আছেন। ওনার ভূমিকা দেখেন, ওনারও সাপোর্ট আছেন আমাদের দিকে। কিষাণ জাতির মানুষ, কিষাণ জাতির জেলা সংগঠন যেখানে সিদ্ধান্ত নেবেন সেইখানে 2,65,000 মানুষের সিদ্ধান্ত আছে। কিষাণ জাতিরা শিডিউল ট্রাইবের সার্টিফিকেট চাইছে। শিডিউল ট্রাইবের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই, এটা কেন্দ্র সরকার দেয়। দেখবেন এর আগে মিনা, গুজ্জার কত লড়াই হয়েছে, গুজ্জারকে এখনো শিডিউল ট্রাইব দেয়নি। তো এইটা আমাদের বিজেপির তো অনেক নেতা আছে মালদাতে, এমপি আছে, এমএলএ আছে, রাজ্যে আছে, দিল্লিতে তারা লড়ছে না কেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হয়ে দিল্লিতে চিঠি লিখেছেন। মাননীয় রাজনৈতিক গিমিক, এবং এটা আমি তো বলবো যারা বলছেন তারা বিজেপি এজেন্ট। শুধু কিষাণ জাতি বলে নয়, মালদা জেলার মানিকচক নিবাসী যারা যারা কিষাণ জাতি তাদেরকে তৃণমূল কংগ্রেস যেটা ব্যঙ্গ করেছে, এই যে জনজাতি বা কিষাণ জাতি যে ভোট তাদের দরকার নেই, কারণ এই কিষাণ জাতিকেই এই তৃণমূল কংগ্রেসের যিনি বর্তমান বিধায়িকা আছেন সাবিত্রী মিত্র নানা রকম লাড্ডু দেখিয়েছিলেন এবং তাদেরকে ভোট ব্যাংকে ব্যবহার করেছিলেন। আজকে কিষাণ জাতির যারা যারা নেতৃত্ব আছেন তারা বুঝতে পেরেছেন এই তৃণমূল কংগ্রেসকে দিয়ে তাদের সমস্যা যেগুলো আছে সে সমাধান কিছু হবে না। তাই তারা এখন বিজেপির দিকে বলছেন আমরা সমর্থন জানাবো, আমরা ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।